শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি আজকে এটাই বলতে এসেছি, সমস্ত শিল্পীদের মধ্যে যে জাগরণ ঘটেছে, একটা বিচারের দাবিতে জাগরণ, তাকে সাধুবাদ জানাই। এবং আমরা সাধারণ মানুষরা তো এমনিতে কিছু করতে পারবো না, কিন্তু তাদের সঙ্গে আমরা সবসময় আছি। এবং আমরাও রাহুলের সত্যটা জানতে চাই। যবে থেকে ঘটনাটা ঘটেছে প্রায় 7 দিন হয়ে গেল, তখন নানা রকম বিপরীত মন্তব্য আমাদেরকে অস্থির করে তুলেছে। যারা আমরা ওনাকে ভালোবাসতাম, ওনার অভিনয় অস্থির করে তুলেছে এইটাই যে কেন এখনো ঠিক মতো বিচারটা পাওয়া গেল না, আর ঠিক সত্যিটা কেন জানা হলো না, গেল না। যেমন ওনার যে কো-অ্যাক্টর শ্বেতা, তার বক্তব্য অনুযায়ী তিনি জলে পড়েছিলেন এবং রাহুলবাবুও জলে পড়েছিলেন। তাকে তোলা হলো, তারপর নাকি সঙ্গে সঙ্গেই রাহুলবাবুকে তোলা হয়েছে। তা যদি এটাই হয়ে থাকে, তাহলে ময়নাতদন্তের রিপোর্টে যে ডাক্তার বলছেন যে দীর্ঘক্ষণ জলের তলায় থাকলে পরেই যেমনটি ওনার হয়েছে তেমনটি ঘটা সম্ভব, তাহলে কোনটা বিশ্বাসযোগ্য, কোনটাকে আমরা বিশ্বাস করব? তা এইখানেই তো বিরাট একটা ফারাক। হ্যাঁ, তারপরে তখন এটা আর অ্যাক্সিডেন্ট থাকে না, তখন যেন মনে হয় এটার মধ্যে কোথাও একটা অন্ধকার লুকিয়ে আছে। সেই অন্ধকারটা সরিয়ে আমরা আলোটা জানতে চাইছি। এবং আর যারা এই মিডিয়াতে আছেন, মানে আমাদের ফেসবুক, তাদের কাছে আমার একটা অনুরোধ, তাদের মন্তব্যগুলো এক এক সময় নেওয়া যাচ্ছে না। একটা মানুষের জীবনের যখন একটা টপ জায়গায় সে আসে, তাকে অনেকগুলো ঘাত প্রতিঘাত পেরিয়েই আসতে হয় অনেকেরই জীবনে, বেশিরভাগ শিল্পীরই জীবনে দেখেছি। তো সেই কারণে তখন যখন মানুষটি প্রতিষ্ঠিত এবং নেই, তখন আমরা তার নেগেটিভ দিকগুলো নিয়ে কেন আলোচনা করব? সেগুলো তার একান্ত ব্যক্তিগত। তার পজিটিভ দিকগুলো, যেগুলো তিনি স্বাচ্ছন্দ্য, যেগুলো তার লেখা, তার বাচনভঙ্গি, তার পডকাস্ট এবং বন্ধুত্ব, সকলের সঙ্গে সকলের মানে একটা দাদা হয়ে ওঠা। মানে একটা মানুষকে কোনো সময় বলেছিলেন আমার সঙ্গে দেখা করো, বা তাকে মনে রেখে কর্মক্ষেত্রে সুযোগ দেওয়া, এগুলো তো সাধারণত শিল্পীদের মধ্যে একটু কমই থাকে। তারা নিজেরে বড় হয় কিন্তু অন্যদের বড় হতে দিতে চায় না, এরকম একটা ব্যাপার। সেই দিকটা দিয়ে রাহুল তো মানে তার জনপ্রিয়তা যে কতখানি ছিল সেটা তো আমরা দেখতেই পেলাম। তাই আমি ওনার রক্তের দিক থেকে কেউ নই, কিন্তু আমি ওনার বড় দিদির মতো বলছি যে এই আঘাতটা আমার পক্ষেও এখনো সহজে হজম করে ওঠা সম্ভব হচ্ছে না। আমি ঠিকমতো কাজ করতে পারছি না। আমার যা কাজ আমি সেগুলো নিশ্চিন্তে করতে পারছি না, যতক্ষণ না এর একটা কিনারা আমি দেখতে পাচ্ছি। এখন সেই জন্য এই যে একটা বড় ফিল্ম ইন্ডাস্ট্রি, যারা নাকি আমাদের মনোরঞ্জন করে থাকেন, সেই ফিল্ম ইন্ডাস্ট্রির একজন আজকে সরে এলেন।
ইস্তফা দিয়ে। এটা তো তার অনেক বড় মনের পরিচয়। কাজের ভয়ে তো কেউ অনেকে কথাই বলছে না, তার সহকর্মীরা, পাছে কাজ না পায়। তো এইভাবে তো ঘুণ ধরা যে সমাজ ব্যবস্থাকে পাল্টানো যাবে না। হ্যাঁ, আমার যে মনে হলো এই যে জাগরণ ঘটেছে, এই যে একটা চাই, একটা সেফটি চাই, হ্যাঁ, সেখানে এখন মনে হচ্ছে সেখানে দরকার নেই। সেখানে যদি নুলিয়াদেরও রাখা যেত, তাহলে নুলিয়ারা জলের মধ্যেই থাকতো, ডুবে থাকতো। যখনই রাহুল পড়ে গেলেন টক করে তখন তুলে নিতেন। নুলিয়ারা তো অনেক বেশি হয়, তো সেটাও ছিল না। তো তাহলে কি এটা, কি কেন এটা, এই কি কেন উত্তর এখনো পেলাম না, সেটাই। আর কি বলবো, যার চলে যায় তার ব্যথাটা সাধারণ মানুষ বুঝতে পারবে না। সে কাঁদলো কি না কাঁদলো, তার ভেতরটা তো ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে। এবং তার অমন সুন্দর একটা ছেলে আছে, যে নাকি 13 বছরে বই লিখে ফেলেছে, অনেক ভাষা শিখে ফেলেছে, উপযুক্ত বাবার উপযুক্ত সন্তান। তাই এই কথাটাই আমি মেসেজটা রাখতে চাই, যারা আপনারা আন্দোলনে নেমেছেন, সেখানে যদি জনসাধারণকে প্রয়োজন হয়, যদি আপনারা কখনো বলেন যে জনসাধারণকে দরকার, তখন আমি নিশ্চয়ই সেখানে যোগ দেবো। এটা আমার একদম ব্যক্তিগত ইচ্ছা। আর আমার বন্ধুদের যারা ফেসবুকে আছেন, তাদের আমার বিনীত অনুরোধ, এই ব্যাপারটা নিয়ে আর কাদা ছড়াছড়ি করবেন না। এটা একদম তাদের ব্যক্তিগত ব্যাপার, একদম তাদের ব্যক্তিগত ব্যাপার। আর একটা কথার সঙ্গে যায় না, তবু বলে রাখি, এই যে পরকীয়া ব্যাপারটা, এই যে সিরিয়ালে 3টে করে বউ, 4টে করে স্বামী, মানে এগুলো না হলে নাকি এখন আর কিছু সিরিয়াল মানুষ দেখে না। কিন্তু আমাদের সাহিত্যে যে দারুণ দারুণ গল্পগুলো রয়েছে, সেগুলো নিয়ে হোক না। তাহলে যারা বই পড়ে না, তারা অন্তত চোখে দেখেও তো সেটা শিখবে যে ইনি এটা লিখেছিলেন, উনি এটা লিখেছিলেন। তো নিজের গল্পের গরুকে গাছে ওঠানোর দরকারটা কি? আমি শুনলাম, মানে নানা কথায় শুনছি যে নাকি তাকে মেরে ফেলারই এরকম এটা স্ক্রিপ্ট ছিল, যে উনি মরে যাবেন, তারপরে আবার কেউ আসবেন। আর এটা কি মানুষ নিতে পারবে? ওনার মতো অভিনয় বলে বা পারে, ওনার যে অভিনয়, সেখানে কি অন্য কাউকে নেওয়া যাবে? আমার তো মনে হয় না, আমি তো নিতে পারবো না। তাই প্রিয়াঙ্কা আমার অনেক ছোট, আমার মেয়েরও ছোট। তো ওকে বলবো, ওর কাছে আমার এই একটি মেসেজ, দাঁত শক্ত করে, মন শক্ত করে লড়াইটা লড়ে যাও, সহজকে বোঝাও, ও বুদ্ধিমান ছেলেও বুঝে যাবে। আমাদেরও অনেক কষ্ট, অনেক ব্যথা, যেটা তোমাদের ব্যথাগুলো লাইটে আসছে, আমাদের ব্যথাগুলো সেগুলো আমাদের মনের মধ্যেই গুমড়ে গুমড়ে কাঁদছে। তা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মানুষটাকে আর ফিরিয়ে আনা যাবে না তখন সত্যিটা জানতে চাই। যেভাবেই হোক সত্যিটা আপনারা উদ্ঘাটন করুন, এই সত্যিটা যেন আবার কারোর চাপে অন্যরকম হয়ে না যায়। নমস্কার।